ভারতে বসেই ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে এই মেসেজ আদান প্রদান করা হয়। আওয়ামী লীগ নেতার পরিকল্পনায় মিশন বাস্তবায়ন করার জন্য বেছে নেওয়া হয় আদাবর থানার সাবেক ছাত্রলীগের সভাপতি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে। অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ। জুলাই বিপ্লবের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি মৃত্যু নিশ্চিত জেনেও প্রাণপণে লড়ে গেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে। শত হুমকিও দমাতে পারেনি তার কণ্ঠস্বরকে। সবসময় উচ্চারণ করেছেন ইনকিলাব জিন্দাবাদ। ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফেসিবাদী দোসররা। পরিকল্পনার অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে ওসমান হাদির উপর হামলা। হাদির পরিবারের অভিযোগ রয়েছে, ভারতে বসেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে। মিশন বাস্তবায়নে মাঠে নামে ফয়সাল করিম মাসুদের নেতৃত্বে একটি দল। পরিকল্পনার অংশ হিসাবে মোটরবাইক সংগ্রহ, সই করা ব্লাঙ্ক চেক বই দিয়ে রাখা, এমনকি হামলা করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যাওয়া, সবই ছিল নীল নকশা। হামলাকারীরা ভারতে পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন যে তারা ভালো আছেন। এদিকে হামলাকারীদের গ্রেফতারে সীমান্তে সতর্কতা জারি করেছে প্রশাসন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।